ভাইরা আসসালামু আলাইকুম। তো আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুক একটা গ্রুপে। তো এক ব্যক্তি বলতেছে ভানা হোল্ড করছি 120 মিলিয়ন সাপ্লাই লেয়ার 1 অ্যান্ড এআই প্রজেক্ট, এটা আরও ডাউন যেতে পারে কি না। তো এখানে দেখেন এই ভুলটা হচ্ছে যে নতুন থাকতে মোটামুটি সবাই করে, অনেকেই করে, আমরাও করছিলাম। এখানে নতুন কয়েন যখন আসে বা আমরা যখন নতুন থাকি তখন কি হয়, আমরা কোনো একটা প্রজেক্ট যখন শুনি ওইটা ওই যে একটু সার্চ দিয়ে দেখলাম লেয়ার 1 এআই, এরপরে হচ্ছে যে ইউটিউবে একটু ঘেটে দেখি এই টোকেনের প্রাইস কত যেতে পারে। আর ইউটিউবাররা তো জানেন কেমন, এই তাদের ভিউ বাড়ানোর জন্য তারা বলে এই ভানা টোকেন $100 ইজিলি চলে যাচ্ছে, $200 একদম নিশ্চিত, বড় করে থাম্বলাইনে $200 লিখে দিবে। তো মানুষও ক্লিক করে খুব খুশি হয়ে যায়, কারণ সে তো এন্ট্রি নিবে বা নিছে। এরপরে এই যে দাম খায় এরপরে আবার ডিসিএ করে, বুঝছেন? এটা যে ডিসি, এটা নাকি বলে ডিসি এভাবে করে নাকি। তো এইটা কোনো ডিসিএ না। তো এরপরে টোকেনটা কি করে, ধরেন এইখান থেকে এখানে যাই, এরপরে লাস্টে মানুষ কান্নাকাটি করে, হ্যাঁ ক্রিপ্টো এই সেই, এই হইল অবস্থা মোটামুটি। এইটাই লাস্টে অনেক সময় কি করে, এই জায়গাগুলোতে সেল করে দেয়। কোথায় সেল করে, মানে সে কিন্তু আপনার এক্সিট কোন জায়গায়, আপনার বর্তমান যেখানে আছে এই জায়গায় নিবে না, সে আরও অপেক্ষা করবে, ডাম খাওয়ার ঠিক এই জায়গায় সেল করবে। সেল করার পর এটা যখন আপনার পাম্প করে এখান থেকে রিটেস্ট নেয়, এখানে যায়, তখন আবার আফসোস করে কোথায় কিনে জানেন, এই জায়গায় কিনে অথবা এই জায়গায় কিনে, তখন হচ্ছে আবার রিটেস্ট নেয়। এভাবে সে ডিপ্রেশনে পড়ে লস খায়। ঠিক আছে, এই সাইকেলটা মোটামুটি প্রত্যেকটা কয়েন এবং প্রত্যেকটা নতুন ইউজাররা এই ভুলগুলো করে থাকে। তো তাইলে আমরা এন্ট্রি কিভাবে নিব, এটা আমি আজকে বলবো। এন্ট্রিগুলো নেওয়ার ফার্স্ট হচ্ছে যে আপনার এর ছোটো ভাই বড়ো ভাইদের দেখবেন, মানে প্রজেক্টের। এটা লেয়ার 1 প্রজেক্ট যেহেতু এবং এআই টাইপের, তা আমাদের লেয়ার 1 এআই প্রজেক্ট, আর এআই না, গেমিং, লেয়ার 1 প্লাস গেমিং আছে, সাগা এই টাইপের কয়েন, সাগা কয়েনটা দেখতে পারেন, ওইখান থেকে শিখতে পারেন, অন্যান্য লেয়ার 1 কয়েনগুলো দেখতে পারেন। তো লেয়ার 1 এটা যেহেতু প্রসিদ্ধ কোনো লেয়ার 1 না, হ্যাঁ, সেক্ষেত্রে এটার মার্কেট ক্যাপ বর্তমান চলে 400 মিলিয়ন বা এর থেকেও বেশি, 400 সামথিং। তো একটা নতুন কয়েন 400-500 মিলিয়নের যে কয়েন, যেটা কোনো অ্যাপটোস বা টায়া এ ধরনের কোনো বড় প্রজেক্ট না, সেক্ষেত্রে নতুন কয়েন এইভাবে এন্ট্রি নেওয়া একদমই উচিত না। প্রথমত হচ্ছে যে মার্কেট ক্যাপ দিয়েও উচিত না, বাট আমরা মার্কেট ক্যাপ না দেখিয়ে সাপ্লাই দেখি। সাপ্লাই 120 মিলিয়ন দেখে মনে করি যে এটা মানে $40-50 অনেক চলে যাবে। আচ্ছা, তাহলে মার্কেট ক্যাপ মেইন ফ্যাক্টর দেখবেন। এরপর হচ্ছে যে যেটা পড়তেছে, এইভাবে পড়তেছে, এই ধরনের কয়েন কিনবেন না। কখন কিনবেন, এই যে পড়ার পরে লাস্ট এইভাবে রেঞ্জিং, এই সময় একটা রেঞ্জিংয়ের সময়ও 100% সেফ না। এই যে আপনার পড়তেছে, তো পড়ার পরে রেঞ্জিংয়ের সময় কিন্তু 100% সেফ না, মোটামুটি 70% সেফ। এবং এই আপনার মান্থ দেখতে হবে, বিটিসি প্রাইস অ্যাকশন দেখে তখন আপনি রেঞ্জিংয়ের সময় যদি এন্ট্রি নিতে পারেন, তাইলে হচ্ছে বেস্ট এন্ট্রি। আর আপনার যদি সেফ এন্ট্রি খোঁজেন, তাইলে হচ্ছে যে এই যে পাম্প করে এই যে এই জায়গাতে যখন রিটেস্ট নিবে, এই রিটেস্টের সময় আপনি এন্ট্রি নেবেন। তাও বিটিসি অ্যাকশন, বিটিসি ডমিনেন্সের অ্যাকশন, অলসের টোটাল 3 অ্যাকশন দেখে তারপর এন্ট্রি নিতে হবে। এছাড়া এই যে ফলিং, এখানে কোনো এন্ট্রি নেই। এরপর আবার ওই জায়গাতে এন্ট্রি সব নেবেন না, ডিসিএ করবেন। ভাই এত ইজি না, মানে ডলার আছে দেখলে হাত খুসখুস করে, এরপরে হচ্ছে যে বাই করে ফেললাম, এরপরে মারা খাবেন। আমরাও মারা খাইছি, এখন মারা টারা খায়া এখন বুঝতেছি। তো এখানে দেখেন কিছু বুদ্ধিজীবী আছে, কমেন্ট করবে, তারা পরামর্শ দিবে। তাদের পরামর্শ, অনেকে ভালো পরামর্শ দেয়, অনেকে হচ্ছে উল্টাপাল্টা। এই যে কিছু ভাই আছে সবসময় তারা সাপোর্ট করে, যেখানেই নিচেন ধরে রাখেন 50 থেকে $100 যাওয়ার চান্স আছে। আমি জানি হয়তো যাইতে পারে, হ্যাঁ, বাট $50 যাওয়ার আগে যে এটা আপনার এখানে আইসা
অর্ধেক হয়ে যাবে আপনার $500 যে $200 বা $250 হয়ে যাবে, ওই $200-250 লস কে দিবে? আপনি দিবেন? ওই $200-250 তো আমি এখন সেল করে পরে কিনলে আমি আরও অনেক বেশি টোকেন কিনতে পারবো। এই যে কিছু হেল্পিং ভাই আছে, এরা হচ্ছে যে আপনার বিপদের সময় আসবে না। আমরাও সেম, আমি অমনি নিয়েছিলাম অনেক উপরে, পরে যদি আমি ডিসিএ করছি, আমার অমনিতে বর্তমানে লাভ আছে, ঠিক আছে। বাট অমনি আমরা এক্সপেক্ট করছিলাম এরকম, যখন নতুন আসছিল তখন মনে করছিলাম এই ধাক্কাতে 50-100 চলে যাবে, ঠিক আছে। এখন কত 10-12 চলে। এরকম অনেকগুলা কয়েন ভাই জানে ইতিহাস মানে, এরকম অনেক, ঠিক আছে। তো এই অনেক মানে এগুলো হচ্ছে খেয়াল রাখবেন। কিছু কিছু ভাই আছে অনেক ভালো, এই যে 400 মিলিয়ন আসলে এইভাবে দেখবো, 400 মিলিয়ন মার্কেট ক্যাপ, 400 মিলিয়ন আসলে তার মানে 400 মিলিয়ন না আরও বেশি, ঠিক আছে। আমি হইলে কি করবো, ভানা কয়েনটা যদি আমি দেখি এটা মার্কেট স্ট্রাকচার ভালো, এরপরে মার্কেট ক্যাপও কম, তাইলে আমি তখন এন্ট্রি নিব। এখন নতুন কয়েনে এন্ট্রি নেওয়ার কোনো মানে হয় না। তো এই হইলেও নতুন কয়েনে এন্ট্রি নেওয়ার নিয়ম। তো যারাই নতুন কয়েন এন্ট্রি বা পুরাতন কয়েন এন্ট্রি নেবেন, তারা মার্কেট ক্যাপ দেখবেন, এরপরে বড় ভাই ছোটো ভাইদের দেখবেন। আর রিক্সে নেওয়ার দরকার নেই। আপনার মতে আপনার কাছে মনে হইতে পারে নতুন কয়েন এই যে এখান থেকে পাম্প দিচ্ছে, তো এখান থেকে পাম্প দিতে মনে হয় উপর অনেক চলে যাবে। ভাই ওইটা যাক, ওইটা আপনার রিজিকে নাই। আপনি অন্য কয়েন যেগুলো স্ট্রাকচার ভালো আছে ওগুলো দেখেন, ঠিক আছে। একটার পিছনে পড়ে থাকা লাভ নেই। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।